রকেট কোম্পানি আছে তা, আমেরিকার নাসার বিজ্ঞানীর সঙ্গে সে বিজনেস করে। রিচ ম্যান, রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অনেক ধনী ব্যক্তি সে। পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এখন যিনি, তার নাম হচ্ছে ইলন মাস্ক। তার নাম কি? ইলন মাস্ক। আগে ছিল বিল গেটস, এখন বিল গেটস তালিকার থেকে নিচে নেমে এসেছে। ইলন মাস্ক সে হচ্ছে প্রায় তার যেই ডলার, ইট হ্যাজ ক্রস $300 বিলিয়ন। $300 বিলিয়ন মালিকের চাইতে বেশি টাকার মালিক সে। এত টাকার মালিক, মানে আমি আপনাকে হিসাব দিচ্ছি, $1 বিলিয়ন হয় বাংলাদেশের 8,000 কোটি টাকা। কয় কোটি টাকা? 8,000 কোটি টাকা। আর $300 বিলিয়ন হয় বাংলাদেশের হিসাবে 26 লক্ষ কোটি টাকা। কম না বেশি? গোটা বাংলাদেশের বাজেট করা হয়েছিল গত কয়েকদিন আগে। জননেত্রী শেখ হাসিনা বাজেট করেছিলেন 6,32,000 কোটি টাকা। গোটা বাংলাদেশের বাজেট এইটা। কিন্তু ইলন মাস্ক একজন ব্যক্তি, সে একাই 26 লক্ষ কোটি টাকার মালিক। কেন ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন? তাহলে বোঝা যায় যে ইলন মাস্ক যে কয় টাকার মালিক, তার টাকা দিয়ে গোটা বাংলাদেশ 4 বছর চলবে। কোনদিন তাকাইতে হবে? কয় বছর চলবে? 4 বছর। রকেট কোম্পানি আছে তা, আমেরিকার নাসার বিজ্ঞানীর সঙ্গে সে বিজনেস করে। রিচ ম্যান, রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অনেক ধনী ব্যক্তি সে। তাহলে এত টাকা পয়সা থাকার পরে সে কি করছে জানেন? আমি আপনাদেরকে তথ্যটা বলছি। যার আছে বেশি তার চাইতো তো বেশি। তার ফ্যাক্টরির সঙ্গে সে একটা কাঠ দিয়ে বাসা বানিয়েছে। কি বানিয়েছে? বাসা বানিয়েছে। কেন বাসা বানিয়েছে জানেন? যে ফ্যাক্টরির থেকে যদি আমি কারে চড়ে আমার বাসায় যাই, এই সময়টা আমার নষ্ট, আমার ডলারটা কমে যেতে পারে, টাকার সংখ্যা কমতে পারে, আমার ধনী হওয়ার যে তালিকা 1 নম্বরে আমি আছি, আমি সেকেন্ডে চলে আসতে পারি। এই জন্য সে শুধুমাত্র যে পজিশনকে ধরে রাখার জন্য ফ্যাক্টরির সঙ্গে একটা কাঠের বাসা করেছে, যেন টাকা পয়সা কমে না যায়। এজন্য বোঝা গেল, আপনার যত টাকাই হোক না কেন, যদি আপনি যত বেশি আছে তত বেশি চাই, এই চিন্তা বাদ না দিলে মনের ভেতরে স্থিরতা, শান্তি কখনোই আসতে পারে। আল্লাহকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। তোমরা পাগল হয়ে গিয়েছো, পাগলের মতো দিক বেদিক ছুটছো, কিন্তু শান্তি এবং স্থিরতা আছে অল্পে তুষ্টির ভেতরে। কথা বলেন, কিসের ভেতরে? অল্প তুষ্টি। যা পাইছেন তাতে শুকরিয়া দান করবেন, আলহামদুলিল্লাহ। উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম। যে তোমার দিকে নিচু পদের তার দিকে তাকাও, যে তোমার দিকে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। যখন তুমি নিচের দিকে তাকাবা তখন তোমার পড়তে মন চাইবে। আলহামদুলিল্লাহ।